Welcome to our channel PD Coordinate. হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের সামনে এসেছি নতুন একটি টপিক নিয়ে। আজ আমি আলোচনা করব কিভাবে আমরা আমাদের ব্রাউজারে বুকমার্ক তৈরি করতে পারি। তো আমরা প্রায় বিভিন্ন ইম্পর্টেন্ট সাইটে ভিজিট করি বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের ফ্রিকোয়েন্টলি ভিজিট করতে হয়। তো আমরা যদি সেই সাইটগুলি আমাদের ব্রাউজারে বুকমার্ক করে রাখি, তাহলে আমরা খুব সহজেই একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে সেই সাইটটিতে পৌঁছে যেতে পারি, যা আমাদের সময় সেভ করবে এবং আমাদের জন্য খুবই সুবিধাজনক হবে। তো দেখুন আমি এই কাজটি কিভাবে করতে পারি। আমি আছি মজিলা ফায়ারফক্সে। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে, আমার ভিউ থেকে টুলবার থেকে এই বুকমার্ক বারটি এখানে কিন্তু ডিসেবল করা আছে, এনেবল করে নিতে হবে। আমি অলওয়েজ শো দিলাম। আমি যদি সেক্ষেত্রে এটি সেকেন্ড অপশন দিতাম অনলি শো অন নিউ ট্যাব, তাহলে শুধুমাত্র নতুন ট্যাবে হতো, কারেন্ট ট্যাবে কখনোই বুকমার্কটি থাকতো না। বাট আমি চাচ্ছি এটা অলওয়েজ যাতে শো করে। দেখুন আমার কিছু বুকমার্ক করা আছে। আমি এই সাইটগুলিতে খুব সহজেই প্রকাশ ইজিলি এক্সটেন্সিং ক্লিকের মাধ্যমে ঢুকতে পারছি। ম্যানুয়ালি আমাকে বারবার লিঙ্ক বা ইউআরএল টাইপ করে ঢুকতে হচ্ছে না। তো আমি যদি চাই আরও কিছু সাইট আমি এখানে অ্যাড করব, সেটা আমি করতে পারি খুব সহজেই। দেখুন আমি চাচ্ছি জিমেলটাও আমি একটা বুকমার্ক করে রাখবো, যাতে খুব সহজে আমি ঢুকতে পারি। আমি ইউআরএলটি কপি করলাম। এখানে আমি যদি পেস্ট করি, দেখুন আমার জিমেলের লিঙ্কটি খুব সহজেই চলে এসেছে। যেহেতু আমার লগ ইন করা আছে, তা আমি সিঙ্ক থেকে ঢুকে যেতে পেরেছি। লগ ইন না করা থাকলে আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হতো। দেন আমি যদি এভাবে না করে এভাবে করতে চাই, দেখুন রাইট ক্লিক করে অ্যাড বুকমার্ক, সেভাবে আমি করতে পারি। অ্যাড বুকমার্কে গেলাম, বুকমার্কের একটি নাম দিব। আমি দিলাম হচ্ছে দিলাম, দেখুন আমি ইউআরএল টাইপ করছি। আমি সেভ দিচ্ছি। দেখুন আমি ইউআরএলটিতে টাইপ করে খুব সহজেই লিঙ্কটিতে ঢুকে যেতে পারছি। আমি যদি চাই আমার এই যে ইউআরএলগুলি আছে, এগুলি নির্দিষ্ট কোনো ফোল্ডারে নিব। দেখুন আমার একটি ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা আছে। আমি এগুলি জাস্ট ড্র্যাগ করে এখানে ঢুকিয়ে দিতে পারি। দেখুন তাহলে আমার ব্রাউজারের ইন্টারফেসটা অর্গানাইজ দেখাচ্ছে। আমার বুকমার্কগুলি একটা ফোল্ডারে চলে গিয়েছে। আমি এই ফোল্ডারে ক্লিক করলে আমার বুকমার্কগুলি ইজিলি ফাইন্ড আউট করতে পারছি। এবং পাশাপাশি আরেকটা জিনিস করতে পারি, আমি আপনাদের এটাও দেখাচ্ছি কীভাবে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করবো। দেখুন আমি রাইট ক্লিক করি, এখানে নিয়ে হচ্ছে এড ফোল্ডার, ফোল্ডারের নাম দিচ্ছি বুকমার্ক। দেন আমি এটাকে সেভ করলাম। তো এর ভিতরে আমি যে কোনো লিঙ্কে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। দেখুন আমি এখান থেকে ড্র্যাগ করে এখানের ভিতরে লিখে দিচ্ছি। পাশাপাশি আমি যদি চাই যে এই দুইটা ফোল্ডারকে একটি অর্গানাইজ ভাবে এরকম একটা সেপারেটর দিয়ে রাখবো, সেটাও পসিবল। আমি জাস্ট এখানে একটা সেপারেটর দিব। দেখুন দুইটা ফোল্ডার মাঝখানে একটা সেপারেটর তৈরি হয়ে গিয়েছে। তো সেম কাজটি আমি অন্য ব্রাউজারে, আমাদের খুব পপুলার একটি ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সেখানেও আমি করতে পারি। আমি গুগল ক্রোমে ঢুকলাম। আমি চাচ্ছি আমার জিমেলটাকে করে রাখবো। তো জাস্ট কিভাবে আমি ইউআরএলটা কপি করব। দেখুন আমার বুকমার্কটা এখানে শো করছে না, কারণ আমার এটা এই মুহূর্তে ডিসেবল করা আছে। আমি এখান থেকে থ্রি ডটে গেলাম, দেখুন আমার ডান দিকে, সবার ডান দিকে থ্রি ডটে গেলাম, এখানে বুকমার্কের লিস্টে গেলাম, এখান থেকে শো বুকমার্ক বারটাকে এনেবল করে নেব যদি ডিসেবল অবস্থায় থাকে। তো এখন সেই ক্ষেত্রে আমি এই লিঙ্কটাকে যদি এখানে জাস্ট পেস্ট করে দিই, তাও এটি একটি বুকমার্ক হয়ে যাচ্ছে। দেন এটাকে আমি রিনেম করে নিতে পারছি। জিমেল আমি কিভাবে ইউটিউবকে করতে পারি, ইউআরএল কপি করলাম।
আমি ইচ্ছা করে একটা ফোল্ডার তৈরি করতে পারি। আমার ইচ্ছা মতো নাম দেবেন, আমি এখানে বুকমার্ক নাম দিচ্ছি। দেন সেভ, দেন আমি এখানে রাইট ক্লিক করে এটিকে পেস্ট করে দিতে পারি ইউআরএলটিকে। দেখুন আমার ফোল্ডারের ভিতরে আমার ইউআরএলটি আছে, তাহলে আমি খুব সহজেই বুকমার্ক থেকে আমার সেই লিঙ্কগুলিকে বের করতে পারছি। এবং এই বুকমার্কগুলিকে শুধু আপনি আপনার বর্তমান পিসিতে ইউজ করতে পারছেন তা না, আপনি যদি এই বুকমার্কগুলিকে এক্সপোর্ট করতে চান, আপনি অন্য কোনো পিসিতে নিতে চান, হয়তো আপনি চাচ্ছেন অফিসের পিসিতে ইউজ করেন, এটি আপনার বাসার পিসিতে নিবেন, কিংবা আপনি নতুন পিসি কিনছেন, পুরান পিসির বুকমার্কগুলি নতুন পিসিতে ইউজ করবেন, সেগুলি আমরা এখান থেকে এক্সপোর্ট করেও করতে পারি। তো সেটা আমি আপনার পরবর্তী ভিডিওটিতে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে। Thanks for watching this video and don't forget to like this video and subscribe our channel.